हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राज व्लगे। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 তারিখ, নতুন বছর। সবাই খুব ভালো করে কাটাও। আর এই ভিডিওটা যদিও তোমরা পাবে কালকে। তো আজকে আমাদের কি প্ল্যান না প্ল্যান সে দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে। আজকে আমরা যাব, একটা রিসোর্ট ভাড়া করা হয়েছে এখানে, কেয়াপাতার নৌকা। তোমরা যারা এই চত্বরে থাকো তারা চিনবে, মানে জানবেই আর কি। তো আমরা এখনো গিয়ে সেখানে উঠতে পারিনি, দেখতে পাচ্ছ রেডি হয়ে বসে আছি। আর মোটামুটি যা টুকটাক জামা কাপড় নেওয়ার, আজকের রাতটা ওখানে স্টে করব, কাল সকালবেলা চলে আসবো কারণ বাবির অফিস রয়েছে। তো টুকটাক যা নেওয়ার নিয়ে নিয়েছি। শীতকাল বুঝতেই পারছো, একটু সোয়েটার ফোয়েটার নিলেই ব্যাগ একদম উঁচু হয়ে যায়। তো সবসময় তো আর এই মোটা সোয়েটার পরে থাকা যাবে না, ওই জন্য একটু জামা কাপড় নিতেই লাগছে। আর একটু কমফোর্টেবল ড্রেসও, একভাবে একটা জামা বেশিক্ষণও পরে থাকা যায় না, ওই জন্যই আর কি। চিকেন করে নিয়েছি, এই যে বাবি করেছে, ব্যাগে ডুনিয়ে নিয়েছি হটপটে করে। সবাই আমরা 3 জন যাচ্ছি, 3টে ফ্যামিলি আর কি। আমরা, পূজারাজ, গৌতম দিদিরা সবাই 1 কেজি করে চিকেন করা হয়েছে। তো সবাই নিয়ে যাবে আর কি। তো মোটামুটি একটু রেডি হয়েছি, 2টো রিল বানালাম, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। পুজো টুজো করলাম, এসে ঘরটা একটু পরিষ্কার করলাম। মোটামুটি ছিল, একটু অগোছালো হয়েছিল আর কি। তো ঝাঁট দেওয়া মোছা এইসব করলাম। ঝাঁট দিয়ে নিয়ে আজ মুছে নিয়েছি কারণ পরিষ্কারই ছিল, জানলা টানলা সব দেয়াই ছিল। বাসি যেটা থাকে না ওটা আর কি তোলা। তো এইটুকুই। আর পুজো করলাম, ফুল নিয়ে এসেছি আজকে। তো বছরের প্রথম দিন তোমাদের গোপুগুলুর সাথে দেখা করাতে পারছি না কারণ গোপুগুলুকে নিয়ে আসিনি, থাকবো না তো আজকে, ওই জন্য নিয়ে আসিনি। কালকে আমি শান্টুকে নিয়ে আসতে যাব, তখন গিয়ে গোপুগুলুকে নিয়ে আসবো। তো আজকে বজরঙ্গলি ছিল, তারপরে যারা যারা রয়েছেন সবাইকে পুজো বাচ্চা করে এবার বেরোবো আমরা। গোপুগুলুর জায়গাটা দেখছো কেমন ফাঁকা হয়ে আছে। এই যে ছোটু, ছোটুর কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ছোটু কোথা থেকে অ্যাড হলো? আমি ইস্কন মন্দিরে গেছিলাম ব্যাঙ্গালোরে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওখানে গিয়ে না মানে চাবির রিং দেখে আমার প্রচন্ড পছন্দ হয়ে গেছিল। এইরকম যে ছোটুকে দেখালাম ওটার উপরেই আর কি চাবির রিং আর কি যেটা থাকে সেটা লাগানো ছিল। এবার দেখে পছন্দ হয়ে গেছে, আমি আমার জন্য একটা নিয়েছি। আর এই আমাদের ফ্ল্যাটের সামনে যারা থাকে, পূজা, বততে দিই, তারপরে ঈশিতা দিই, সবার জন্য একটা একটা করে নিয়েছিলাম। তো আমি জাস্ট শোপিস হিসেবেই, মানে সাজানোর জন্যই আমি সাজিয়ে রাখবো বলেই আর কি পছন্দ হয়ে গেছিল, নিয়েছিলাম। ওই ঘরে বেড টেবিলে রাখা ছিল, মানে বিছানার পাশে যেই টেবিলটা, ওখানে বসানো ছিল, তোমাদেরও হয়তো দেখিয়েছি। কি হতো, রোজ রাতে আমি গোপুগুলুকে শুয়ে দিয়ে আর শুতে যাব, রোজ দেখবো ছোট শুয়ে পড়েছে, মানে ওই বাড়িটার ওপরেই বসানো থাকতো। সব সারা দিন ঠিকঠাক আছে, দুপুরে ঠিকঠাক, মানে যদি বসার অসুবিধা হতো তাহলে সবসময় বসালেই পড়ে যেত, এরকম হতো। এখন দেখছো কিরম বসে রয়েছে, কিন্তু বসিয়ে দিয়ে গেছি, সেই থেকেই বসে রয়েছে, পড়েনি। কিন্তু ওই যখনই বসেই দেখি যে রাত হলেই, পরের দিন সকালে যখন উঠি দেখি শুয়ে আছে। তো ভাবি বললো, আর আমারও মনে হলো যে গোপুগুলুকে মানে ওকে শোয়াই না, ওই জন্য নিজেই শুয়ে পড়ে। তো ভাবলাম সেই ওখানেই রেখেছি, তো ঠিক আছে গোপুগুলুর কাছেই থাক বলে গোপুগুলুর সিংহাসনে তো জায়গা হয়নি, ওই লক্ষ্মী গণেশের পাশে ওখানে বসিয়ে দিয়েছি। তো ওই যা আর কি, অত তো আমি সেবা দিতে পারি না, যতটুকু যা পারি আর কি ততটুকুই করি। তো ততটুকুর ওপরেই চলছে। তো সবই ওনার কৃপা, উনি চাইলে, আমার কাছ থেকে সেবা নিতে চাইলে আর কি করার আছে। ওনাকে সেবা করা মানে খুবই ভাগ্যের ব্যাপার। তো আমার সেবা যদি পছন্দ হয় হতো তাহলে নিক সেবা, আমার অসুবিধা নেই। এটাই যা যে পুরো জানলাটা মানে ব্লক হয়ে আছে, তো এখানে সিংহাসনটা আমার হয়ে গেলে একদম মানে সুন্দর ব্যবস্থা থাকবে আর কি। আমি জানি না, আমার গোপালের প্রতি প্রচন্ড একটা টান আসে, আমি জানি না কেন। এখন ইদানিং দেখছি বাবিরও হয়ে গেছে। তো
আমার সাথে থেকে থেকে আর কি। তো গোপালের প্রতি আমার প্রচন্ড রকম একটা অন্যরকম ফিলিংস আসে, আমি বুঝতে পারি না কেন। সব মানে বজরংবলী যেরকম, আমি বজরংবলীকে প্রচন্ড মানি, তো উনি আছেন, অবশ্যই আছেন। কারণ আমি যখন যেটা বলেছি বজরংবলী শোনেনি, হ্যাঁ হয়তো দেরি হয়েছে, দেরিতে শুনেছে, তারপরে আমি বুঝেছি না ঠাকুর কথা। তো সেই মুহূর্তে মনে হতো যে আমার কথা শুনছে না, আমার কথা শুনছে না, সাথে সাথে তো সবকিছু পাওয়া যায় না। তো উনি তো আছেন অবশ্যই, কিন্তু গোপালের প্রতি আমার যেই অ্যাটাচমেন্টটা আছে না, সেটা অতটা আমি ফিল করতে পারি না। তো যাই হোক, সবাই একই, বিভিন্ন রকম রূপ। এই তো চলো, অনেক কথা বলে নিলাম, 10:30 বাজে, এবার আমরা বেরোবো। জানলা টাল্লা সব দিয়ে দিয়েছিস? গপু বলুন ঘরে এটা খোলা থাক, এটা কিছুটা নিয়ে আলোটা জ্বালা থাক, আর এটা ওই মাংসের এটা নিয়েছে, ওটার মধ্যে নিয়ে নে না। চলো এবার বেরোবো। বলো আলো জ্বালিয়ে দিয়েছি, এটা বের করিস না জুতোটা। ঘরের মধ্যে কে জুতো বের করে? ক্রক্সটা পরে যাচ্ছি। কি সুন্দর খাচ্ছে দেখো। এই তো হ্যাপি নিউ ইয়ার। কি বমি করে আসলি? ও পেটটা খালি করে আসলি, ভালো করে। এই যে আমাদের ফুল ব্যাটালিয়ন। আমরা এসে গেছি কেয়াপাতার নৌকা। তো চলো সাথে থাকো, তোমাদের সাথে সব শেয়ার করছি। এখানে বোটিং করে। ওটাই মনে হয় বোটিং হাউস নাকি? কি ভিডিওতে কেমন লাগছিল আমার। এখানে ওয়াটারফল, ফলস করেছে একটা ছোট্ট মতো, বেশ সুন্দর। এটা প্রচন্ড রকম নোংরা আছে, কিন্তু এই ব্যাপারটা বেশ সুন্দর করে, পুরো পাহাড়ের মতো লাগছে। এই গড়িটা জাস্ট দেখো, ওয়াও। এই যে সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে। এটা টি হাউস মনে হয়, হ্যাঁ এটা টি হাউস যতটা সম্ভব। এই রাস্তা আমার ঘরে তোমরা দেখেইছ, এটা অনেক টি হাউস। এই যে এটা সুইমিং পুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো এই যে ওখানে আবার ক্রিসমাসের জন্য সব সাজিয়েছে। এখানে কি করে জানলি? জানলি কি করে? হ্যাঁ 25 ডিসেম্বর খুঁয়ে হয়েছিল। না এটা বেশ সুন্দর তো। ওই শোপিসটা ওদিকে যা, ওদিকে স্লিপ আছে, ওই দেখ স্লিপ। ওই তো দেখতেই পাচ্ছি না। অনেকটা বড় জায়গা নিয়ে, তাই না? এখানে নাম তো দেয় না, ওখানে তুমি রেখে আসি। চল যাবে না বুঝবে। আরে বেবি সে নেই বলে আনতে অনেকটা বড় জায়গা। ওই দেখ, এই দেখ বেঁধে রেখে। না না ল্যাব না, ঘুমিয়ে নিচ্ছে রোদে শুয়ে। এইদিকে আরো আছে, অনেকটা বড়। দেখ হর্স ডান্সিং, হর্স কই ডান্সিং হর্স তো ডান্স। কি সুন্দর ঝুড়ির নিচে আলোগুলো লাগিয়েছে। হ্যাঁ আমি তো বলবো হ্যাঁ হ্যাঁ ওটা এখন চালু হয়নি না? না ওটা আগে ছিল, তারপর নতুন এটা হচ্ছে। কোনটা? ওইটা, ওটা আগে ছিল। আমরা বসলে হবে, বাবা থাকলে হয়। আপ এন্ড ডাউন। এই দেখো ওই দেখ বেগুনগুলো তো হেভি। এই নিচে আছে চিচিঙ্গে, চিচিঙ্গে হয়ে আছে, এখানে ঝিঙে হয়ে আছে, এখানে বেগুন হয়ে আছে, সরু বেগুন যেগুলো। এগুলোকে কি বেগুন বলে বেশ? এগুলোকে কি একটা বেগুন বলে, অন্য ধরনের বেগুন। পুরো পিস হবে, ভাজা করে দেওয়া যাবে। হ্যাঁ হয়েছে কত বড়। হ্যাঁ হ্যাঁ গো, ওকে নিয়ে আসলে ওর খাওয়ার সময় হয়ে গেছে, এসে আমাকে খাওয়াতে বসতে হতো। এটাও তো মনে হয় পারতো। না না পাক না, ঘুরে বেড়াচ্ছে। জামাটা খুলে রক্ষি করে ভিজিয়ে দিয়ে চলে কি দেখ। শান্তিকে আল্লাহ দেখতে বলতে ওর কিরম ঘুরে বেড়াচ্ছে, আর ও চেয়ে চেয়ে মাথা খারাপ করে দিত। ও কিরকম ওর কাছে গেল দেখলি, শান্টু হলে চেঁচিয়ে মাথা খারাপ করে দিত। ঘুরে ঘুরে ওর কাছেই আসে। ফাঁকা জায়গা পেয়েছে, নিয়ে এখন দৌড়া। মাথা ঘুরে যায় এই সিঁড়িগুলো। এ বাবা, ড্রোনটা আনা হলো না। ড্রোনটা
ড্রোন ড্রোন চলে আসো। কি অবস্থা দেখ, কোথা দিয়ে গলে গলে চলে যাচ্ছে। এই চশমাটা কি পড়ে গেল, বাচ্চাটার চশমা পড়ে গেছে মনে হয়। আমাদের এই দুটো, এটা কি একসাথে একটা নাকি? ও মানে পুরো এইটা একটা রুমই? আচ্ছা এই পড়ে যাবি, নামবি না, একা একা পড়বি দুম করে কিন্তু। হ্যাঁ পুলটা এখনো পুরো রেডি হয়নি। আমরা থাকবো হচ্ছে এই রুমটায়, একটাই রুম, দুটো দরজা, দুটো ওয়াশরুম, তোমাদের সব শেয়ার করছি। আগে ঢুকি, চাবি দেয়া এখনো খোলেন। দুটো বেড আমাদের আরামসে হয়ে যাবে। ওই অলরেডি শুয়ে পড়েছে বিশ্বজিৎ দা, তখন হয়েছে বিশ্বজিৎ দা মামা। আমি তো ওইদিকে হচ্ছে একটা ওয়াশরুম আর ওইদিকে একটা ওয়াশরুম। ভাই জানেন ঢুকিয়ে দেবে ওখানে রাখি। না না ওকে ওটাই করে দেবো। আচ্ছা ওখানে লেখা রয়েছে প্লিজ ডু নট ডিস্টার্ব। ওটা লাগিয়ে দিতে হবে। সবাই দিতে এখন একটা এটা দিয়ে স্টার্ট করুন, আমি আর তিনটের মতো দিচ্ছি। জল খাবে না? আমার নাম্বারটা নিন। অত উত্তেজিত বসছি বাবা ছবিটা পাঠিয়ে দিন। কি এই যে ওয়াশরুম, ঠিক আছে ওয়াশরুম। কি রে? হ্যাঁ হ্যাঁ দেখেছি। এই যে না 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 এইগুলো বসের জায়গা বলেই হলো। ভাবি এইগুলো করেছে দেখ,
এটা ভালো করে দারুণ লাগছে। এই এই পেন চালাস না, ও মজা দেখাচ্ছে। কি খাচ্ছিস ব্যাপার? কি ওটা? আমপানা? তো এই যে আমরা আসার পরে আমাদের দিয়েছে আমপানা, মিক্স করে দিয়েছে। আমপানা আর হজমলা মিক্স করে সব তুলতে হবে। কাল কেজি ধরো 2 মাস হলো, 20 টাকা কেন? আমাদেরকে করেছে তো বন্ধুরা আমরা সুইমিং পুল থেকে সবেমাত্র উঠলাম, উঠে স্নান টান সেরে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। তো এবারে যাব আমরা খেতে। আমাদের প্রচন্ড রকম, হ্যাঁ আছে তো সামনে। তো এই ফুলগুলো সবাইকে গোপাল দিয়েছে, ওই জন্য আমরা সবাই মাথায় লাগিয়ে নিয়েছি, সবার মাথাতেই দেখতে পাবে। তো যাই হোক আমাদের স্নান টান হয়ে গেছে বললাম, সবাই চেঞ্জ করে এবারে যাব খেতে। হ্যালো, তো চলো, নিউ ইয়ার তো জমে গেছে আমাদের। তোমরা কে কি করছো কমেন্ট করবো। হ্যাঁ, সুইমিং পুলের জল বাপরে বাপ, কি অসাধারণ ঠান্ডা, অসাধারণ ঠান্ডা। ওই যে পুরো ডুবে যাচ্ছিল। তো এখানে তো বাচ্চাদের সুইমিং পুল নেই, ওই জন্য অসুবিধা হয়েছে প্রচন্ড। আর ঘর মোছার জন্য তো ও নাচতে পারছিল না, ওই জন্য সবাই কোলে করে নামিয়েছিল ওকে। বেশিক্ষণ তাও থাকায়নি। চলো চলো খেয়ে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমরা খেতে বসবো এবারে। তো একদম সিম্পল খাওয়া দাওয়া বলা হয়েছে, কারণ হচ্ছে আমাদের সবার পেট ভর্তি, তো অল্পের ওপরে কিছু খাওয়া দাওয়া করবো। তো চলো
fantástico.